হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি যে ফটোরুম অ্যাপটি ওয়ান অফ দ্য বেস্ট একটি অ্যাপস ফটো এডিটিং করার জন্য। তো নতুন একটি বিগেস্ট আপডেট চলে আসছে এই অ্যাপটিতে। আর আপডেটটি কি সেটা আমি আপনাদেরকে প্রথমে বুঝিয়ে নিই, তারপরে বিস্তারিত মোবাইল ফোনে দেখাবো। ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেছেন, তো আপনার সামনে হঠাৎ একটি ফটো চলে আসলো, যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনার অনেক বেশি ভালো লেগেছে। তো আপনি জানেন যে সেম ব্যাকগ্রাউন্ড যেন আপনার ফটোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এরকমই একটা আপডেট চলে আসছে, আপনি যে কারো ফটোর ব্যাকগ্রাউন্ড কপি করে ফেলতে পারবেন। জাস্ট আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড কপি করতে চান সেটা অ্যাড করে দিলে কিন্তু আপনার নর্মাল একটা ফটোতে মাত্র এক ক্লিকে সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো এই আপডেটটি খুবই মারাত্মকভাবে কাজ করে এবং একদমই একুরেটভাবে কাজ করে। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখাবো। তো যারা এই নতুন এডিট শিখতে চান তারাই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ফ্রেন্ডস, আপনার মোবাইল ফোনে যদি ফটোরুম অ্যাপটি ইনস্টল থাকে তাহলে আপডেট দিয়ে নিতে হবে। আর যদি অলরেডি ইনস্টল না থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। সো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। আগে আপনাদেরকে দেখাই নিই ফটোরুম অ্যাপটি। সো আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে জাস্ট ফটোরুম লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলেই কিন্তু আমরা এই অ্যাপটি পেয়ে যাব। তো অবশ্যই আপনার মোবাইল ফোনে এই ফটোরুম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আমি আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল করে নিয়েছি বা আপডেট দিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি আপনাদেরকে এডিটটা দেখাচ্ছি। সো আমি আমার মোবাইল ফোন থেকে ফটোরুম অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখন ফটো এডিটিং করার জন্য নিচে লেখা দেখতে পাচ্ছি স্টার্ট ফ্রম ফটো। সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই সেই ফটোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর ফটোর ব্যাকগ্রাউন্ডটা প্রথমে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর এখন আমরা নিচে দেখতে পাচ্ছি ইআই ব্যাকগ্রাউন্ড বা ইনস্ট্যান্ট একটা ব্যাকগ্রাউন্ড এখানে লেখা চলে আসবে। আমার এখানে ইআই ব্যাকগ্রাউন্ড আসতেছে। সো আমরা এখান থেকে ইআই ব্যাকগ্রাউন্ড লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে। তো এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড সার্চ করে আপনার ফটোতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি জেনারেট হয়ে গিয়েছে এবং এখানে নিচে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ক্যাটাগরিও আছে। সো সেগুলোতে আমরা যাবো না, আমরা নতুন কিছু শিখবো। তাই আমরা উপরে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করবো। আগে জানতাম যে এখানে আমরা যেটাই লিখে দিতাম সেই লিখে অনুযায়ী ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিত। তো এখনও সেটা করতে পারবেন, তবে নতুন আপডেটটি হলো আপনারা উপরে খেয়াল করুন এখানে অ্যাসোসিয়েট, ম্যানুয়াল, তারপর ইমেজ, তিনটে অপশন রয়েছে। সো আমরা এখান থেকে ইমেজে চলে যাব। সো ইমেজে যাওয়ার পর এখন সিলেক্ট অ্যান্ড ইমেজ একটা লেখা চলে আসছে, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করলে তারপর নিচে গ্যালারি অপশন চলে যাবে। আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করব। তারপর এখান থেকে আবার গ্যালারি সিলেক্ট করে দিব। তারপর ভিউয়ার্স, আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করতে। তো আমি যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কপি করতে চাই সেই ফটোটা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিব। জাস্ট আপনাদেরকে ম্যাজিকটা দেখাই। আমি একটা ব্যাকগ্রাউন্ড মানে সুন্দর ব্যাকগ্রাউন্ডযুক্ত ফটো সিলেক্ট করে দিলাম অ্যান্ড সাথে সাথে আপনারা অবশ্যই ম্যাজিকটা দেখতে পাচ্ছেন, সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কপি হয়ে গেল এবং এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন। আমি যদি নিচ থেকে জেনারেট ফর মোরে ক্লিক করি তাহলে এখানে আরও 4টি ফটো জেনারেট হয়ে যাবে এবং অবশ্যই আপনারা রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন। একদম প্রথম যেটা আছে সেটা যদি আমি আপনাদেরকে ভিউ করে দেখাই, এখন এই ফটোটা যদি আমি কাউকে দেখাই সে কখনোই বিলিভ করবে না যে এটা এডিট করা। দেখি মনে করবে যেন রিয়েল ভালো কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এবং ফটোটা একদমই হাই কোয়ালিটিতে কিন্তু এডিট হবে অ্যান্ড এআই সম্পূর্ণ কাজটা করে দেবে। আমরা একদমই ফ্রিতে কিন্তু কাজটা করতে পারবো। তো আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কতটা একুরেট এবং সুন্দরভাবে কিন্তু এখানে ফটোগুলো এডিট করে দিচ্ছে। সো এই ফটোটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন ফটোটা সেভ করার জন্য নিচে এক্সপোর্ট লেখা আছে, সিম্পলি এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিলে তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পেলেন মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু আমি আমার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড আমার ছবির ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে ফেললাম। তো এই সিম্পল প্রসেসটা ফলো করে কিন্তু এখন থেকে আপনারা চাইলে ফটোরুম অ্যাপটিতে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন। ফ্রেন্ডস, আশা করি আজকের এই ছোট্ট টিউটোরিয়ালটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে যারা রেগুলার ফটো এডিটিং করেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।